ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার স্ক্রিনে থাকা কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আসলে খেলনা ডিজাইন। তো এগুলোকে বলা হয় স্টিকার। তো আমরা প্রিন্টিং প্রেসে যারা কাজ করি তাদেরকে কিন্তু ঠিক এগুলো ডিজাইন করতে হয় এবং সেট আপ দিতে হয় খুব সেন্সিটিভ ভাবে। তো এটা অবশ্যই পেপার কাটিং না, এটা হচ্ছে ডাই কাটিং সেটিং স্টিকার। ঠিক আছে, ডাই কাটিং স্টিকার। তো এই সমস্ত ডাই কাটিং স্টিকারগুলো আমরা ছোটবেলায় অনেক খেলনা করছি। ঠিক আছে, যে কোনো চিপসের সঙ্গে পটেটো চিপস আরো বিভিন্ন ধরনের খেলনা, মানে লটারি টটারি আছে, যে এই সমস্ত জিনিসের মধ্যে আমরা এগুলো ফ্রি পাইতাম বা নিতাম, কিনে নিতাম, অনেক সুন্দর সুন্দর। ঠিক আছে, এগুলো কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে সেটিং দিতে হয়, তো আজকে আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখুন, আমার এটা হচ্ছে একটা সেটিং ফাইল, এটা সিটিপি প্লেট ছাড়া হয়েছে, এবং এটা হচ্ছে একটা ডাই কাটিং স্টিকার। ডাই মানে ডাইমার। তো এই ডাইমারটা কিভাবে বসছে, কোথায় বসছে, দেখুন এই যে একটা কালো বর্ডার দেখতে পাচ্ছেন। তো এই কালো বর্ডারটা অনুযায়ী কিন্তু ডাই কাটটা মানে ছুরি, মানে যে ব্লেডটা আছে, ব্লিড অংশ, এই ব্লিড অংশ এভাবে কাটিং হবে। ঠিক আছে, পরবর্তীতে জাস্ট আপনি এখান থেকে এটা তুলে এই স্টিকারটা যে কোনো স্থানে আপনি জাস্ট লাগাই দিতে পারবেন। তো এটাই হচ্ছে ডাই কাটিং স্টিকার। তো ডাই কাটিং এবং পেপার কাটিং এর মধ্যে পার্থক্য কি, এটাও আমি আপনাদেরকে বলতেছি। ডাই কাটিং হচ্ছে আঁকা বাঁকা, মানে যেদিকে আপনি ইচ্ছা অনুযায়ী আপনি কাটিংটা নিয়ে যেতে চাচ্ছেন সেটা হচ্ছে ডাই কাটিং, মানে হ্যান্ড ডাই কাটিং হোক আর আপনার মেশিন ডাই কাটিং, অটো ডাই কাটিং হোক, আপনার এটা হচ্ছে ডাই কাটিং। এবং পেপার কাটিং হচ্ছে, পেপার কাটিং শুধু একদিক থেকে আরেক দিক, মানে এই যে এখানে হলো, এই যে দেখুন একদম সোজাসুজি কাটতে পারবে, এটা হচ্ছে পেপার কাটিং বা পোলার কাটিং মেশিনের কাজ। ঠিক আছে, পোলার কাটিং একদম সোজা কাটতে পারে পেপার কাটিং। আর ডাই কাটিং হচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী যেদিকে করে নেবেন সেদিকেই হবে। তো আসলে এই স্টিকার গুলো আমি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে। আমি একটা স্টিকার এদিকে নিয়ে আসলাম, এটা রোটেট করলাম, সরি এটাকে আমি কপি করে নিয়ে আসি, এটাকে 180 ডিগ্রি ঘুরে নিয়ে আসলাম। তো এখন কথা হচ্ছে আমি এটাকে একটু লক করে নিই। লক করে নেওয়ার পর আমি এটাকে স্টিকারে রূপান্তর করবো। ঠিক আছে, এটা প্রথমত আমি এটা বলতে চাচ্ছি, এটা কিন্তু আমার একটা জেপিজি ফাইল। হ্যাঁ, ভেক্টরও আছে, আর ভেক্টর থাকলে আমার ফাইলটা অনেক ভারী হয়, মানে অনেক ভারী, মানে কোন ভারী তার একটা ইউজ করার মতো না। এই কারণে যেহেতু আমি একসঙ্গে অনেক ফাইল সেটিং দিছি, এই সমস্ত ফাইল যদি ভেক্টর আকারে থাকে তাহলে আমার ফাইলের অবস্থা শেষ হয়ে যাবে, মানে কাজই করতে পারবো না। এই কারণে আমি এগুলোকে ভেক্টর থেকে পরবর্তীতে রেস্টোরাইজ করে আমি ছবিতে রূপান্তর করছি। ঠিক আছে, দেখুন একটা জেপিজি এখন ফটো। তো বন্ধুরা, এরপর আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে আসলে আপনার কম্পিউটারে যে কোনো ফাইল ভারী হলে আপনি কিভাবে আপনার এই ভারী ফাইলটিকে একদম সহজ সাবলীল ছোট ফাইলে রূপান্তর করবেন, মানে ভারী ফাইল থেকে কমিয়ে আনবেন, মানে রেস্টোরাইজের সাহায্যে কিন্তু এই কাজটা করা হয়। তো আজকে চাচ্ছি আমি ওইটা কাজ দেখাবো না, নেক্সট আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমি দেখাবো ডাই কাটিং স্টিকার সম্পর্কে। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যে এটাকে আমার মন মতো আমি এটাকে ডাই কাটিং দেবো। তো আমি দেখুন পেন টুল সিলেক্ট করলাম এবং এখানে স্ট্রোক অ্যালাইন দিলাম, স্ট্রোক নিলাম, নেওয়ার পর এখানে আপনি যদি চান যে এই যে এদিকে আপনি এদিকে এভাবে রাউন্ড করে দিতে চাচ্ছেন, আমি এই পর্যন্ত দিলাম। দেওয়ার পর এই যে এদিকে একটু এভাবে দিতেছি, রাউন্ড করে দিব। হ্যাঁ, ঠিক এভাবে আমরা কিন্তু কাজটা করছি। হ্যাঁ, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, অবশ্যই অনেক কাজে লাগবে। তো ডাই কাটিং স্টিকার গুলো কিন্তু এভাবে কাজটা করা হয়ে থাকে। যদি আপনার জায়গা বেশি প্রয়োজন হয়, অবশ্যই আপনি আরো বাইরের সাইড দিক দিয়ে জায়গা নিয়ে কাজটা করবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করতেছি, এই কারণে কিন্তু আমি ততটা মডিফাই হিসেবে কাজ করতেছি না, জাস্ট আমি আপনাদেরকে ডাইমার্ক সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই কাজগুলো করতেছি। হ্যাঁ, অনেকেই জানে না আসলে যে আসলে ডাইমার্কের কাজগুলো কিভাবে করা হয় বা এগুলো কিভাবে সেটিং দেওয়া হয়। তো আমি কিভাবে কাজটা করছি এই ধারণাটাই আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি। এই দেখুন, আমার কিন্তু টাইমারটা এখানে দেওয়া হয়ে গেল। আমি টাইমারটা একটু ছোট করে দেই, 0.25। এই দেখুন, এখন আমি চাচ্ছি যে এটা তো আমার একটা ফটো, তাই না? ফটোর পিছনে একটা কালার থাকবে, তাহলে এই কালারটা আমি কিভাবে দেব? তো অবশ্যই আমাকে একটা, আমি লক করলাম এবং এটা নিলাম,
অল্টার মানে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ নিয়ে আমি 2 mm দিলাম, 2 mm ওকে প্রেস। এখন আপনি এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি সলিডে একটা কালার সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু নিচে ফেলে দিতে হবে। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ একদম ব্যাকওয়ার্ড, সরি গেল না, কোনটাকে সিলেক্ট আছে, অ্যারেঞ্জ, এই যে দেখুন ফেলে দিলাম। আমার কিন্তু ডাই কাটিং এই যে এইটা হচ্ছে ডাই কাটিং, আর বাকিটা কিন্তু আমার ডিজাইন। এই যে আমার এই ফটোর নিচে আমার কোন কালারটা থাকবে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি যে কালারই দিতে চাচ্ছেন আপনি সেই কালারই দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, দেখুন আমি ধরুন এই কালারটা দিয়ে দিলাম, এই কালার হয়ে গেল আমার হচ্ছে এটা ডাই মার্ক। তো ঠিক তেমনই আমি এভাবে প্রত্যেকটা কাজ এভাবে করছিলাম। দেখুন আমার প্রত্যেকটা কাজ কিন্তু আমি দেখুন এই যে ডাই মার্ক, এই যে ডাই মার্ক। ঠিক আছে, তো বন্ধুরা আসলে আমি কাজ করে দেখাচ্ছি না, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আসলে আপনারা এভাবে কাজটা করতে পারবেন। আর যদি আপনার এই ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে নিড দিস ডিজাইন এভাবে লিখে দিতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে সময় অনুযায়ী কাজটা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন প্রত্যেকটা আমার কিন্তু এই জেপিজি ফাইল করার পর আমি কিন্তু এটাকে কাজ করছি, যেহেতু ফাইল যদি ভারী হয় এই কারণে আমি ভেক্টর থেকে রেজিস্টার সাইজ করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি আসি যে আপনাদেরকে এটার ডাইমার্কটা কিভাবে আমি কালেক্ট করছি। এই যে দেখুন ডাইমার্কটা আমি যদি এর উপর এনে বসাই দিই, দেখুন আমি কিন্তু খুব সহজে এটাকে এই এর উপর বসাই দিলাম। বসাই দেওয়ার পর কন্ট্রোল ওয়াই দিয়ে ক্লিক করলাম। কন্ট্রোল ওয়াই ক্লিক করার পর আমি এটা দিয়েও দেখতে পারবো না, আমার এখানে একটা সাদা সলিড দেওয়া আছে, তো এই সলিডটাকে আমি নান করে দিই। হ্যাঁ, নান করে দিলাম মানে ফেলে দিলাম। এখন আমি বসাই দেবো, খুব সুন্দরভাবে বসাই দেবো এখানে। হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ডাই কাটটা, হ্যাঁ এই দেখুন আমার কিন্তু ডাই কাটিংটা খুব সুন্দরভাবে বসে গেছে। দেখুন এই যে দেখুন ডাই মার্কটা কিন্তু এভাবে আমার পড়ে যাবে। এই দেখুন এই হচ্ছে ডাই কাটিং এর কাজ। ডাই কাটিং এছাড়া আর কিছুই নাই। তো বন্ধুরা এখন কথা হচ্ছে এখানে যে ডাই মার্কগুলো দেখা যাচ্ছে এগুলো কি করবেন, অবশ্যই এগুলোকে আপনার ফেলে দিতে হবে। এটাকে আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করুন। লক করার পর আমি +2 দিয়ে এখানে যে স্টক আছে এই যে স্টকটা সিলেক্ট করব। সিলেক্ট সেম স্টক কালার, এই যে স্টক কালার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন কোন স্টকগুলো ধরছে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করুন। কন্ট্রোল অল্টার 3 আনহাইড করে দেখি শুধু আমার এই স্টকগুলো ধরছে। এগুলোকে আমি কি করব, কন্ট্রোল 5 দিয়ে ম্যাক গাইড করে দেব। এখন দেখুন আমার ম্যাক গাইড যেদিকে আছে সেগুলো করে আমার কিন্তু ডাইলাইন মানে সেখানে করে আমার ব্লিট মার্ক হবে। এটাকে তুলে আমরা এই সম্পূর্ণ অংশ এটা যে কোনো এক জায়গায় স্টিকার লাগাই দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে কাজ। আর নিচের ব্যাকগ্রাউন্ডের কালার আপনি আপনার মন খুশি অনুযায়ী চেঞ্জ করতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, দেওয়াই হয়েছে এই কারণে এভাবে। দেখুন এখানে আমি যদি একটা কালার দিই কালারটা হয়ে যাবে, কিন্তু এখানে আমার এই এটাকে ম্যাগনেট হয়েছিল। দেখি আর সমস্যা আছে কিনা, নাই, এভাবে কাজটা করতে হবে। ঠিক আছে, তো দেখুন একদম ইজি ব্যাপার কিন্তু কাজটা। জাস্ট এখন আমি সেটিং দিয়েছি, দেখুন বাঁকাতারা করে সেটিং দিয়েছি, কারণ আমার যেদিকে দুইটা কাজ বেশি বের হবে সেভাবেই তো সেটিং দিব, তাই না? আমাদের একবারে খাড়াভাবে দিতে হবে তা না। আমি দেখুন এভাবে দিছি, শোয়াইয়া খাড়াইয়া বামে ডানে যেদিকে আমার কয়েকটা বেশি আসে ঠিক সেভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তো মূলত এটাই হচ্ছে কাজ। আর আজকে পেপার সম্পর্কে আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি, যেহেতু আমি এটাকে স্টিকার সাইজে আজকে কাজ করছি, তো স্টিকারের সাইজ সবসময় কত হয় আমি এই সাইজগুলো আজকে লিখে আপনাদেরকে বুঝাবো। স্টিকার STICKER স্টিকার সাইজ, তাই না? SIZE স্টিকার সাইজ। স্টিকার সাইজ সবসময় হবে কি 20x30 ইঞ্চি INCH। আপনি মার্কেটে অল টাইম 20x30 20 ইঞ্চি গুণ 30 ইঞ্চি পাবেন, এর থেকে 1 ইঞ্চি ছোটও পাবেন না বড়ও পাবেন না। আর এর ছোট করতে হলে আপনাকে জাস্ট
পোলার কাটিং মানে পেপার কাটিং এ কেটে ছোট করতে হবে আপনার মেশিন সাইজ মানে প্রিন্ট সাইজের জন্য। তো 20-30 এর সাইজের জন্য আমরা কি কি সাইজে কাজ করতে পারি এটাও একটু ধারণা দেই, ঠিক আছে। পেপার স্টিকার সাইজ কিন্তু 20-30 হয়। হ্যাঁ, তো আপনি চাইলে 15-20ও কাটতে পারেন, 15-20। আপনি চাইলে 10-20ও কাটতে পারেন, আপনি চাইলে 15-15ও কাটতে পারেন। 15-15 কাটতে পারেন বলতে আপনার ওয়েস্টেজ হবে একটু, তো আপনি ওভাবে কাটবেন না যাতে ওয়েস্টেজ না হয়। আমি ওয়েস্টেজ যাতে না হয় সেভাবে কিন্তু সাইজগুলো একটু লিখে দিতেছি। আর 15 আপনি 15-30ও রাখতে পারেন, এটা কোনো সমস্যা না। আপনি যদি 15-30ও রাখেন, 20-30ও রাখতে পারতেছেন, স্টিকার সাইজ হচ্ছে এটা। আপনি 15-20 যদি করেন তো 15-30 আর 20-20 থাকতেছে, 3-10-30 আর 20-20 থাকতেছে 15-30 না, এখানে হবে না, এখানে তো 30 থাকলো। আর আপনি এটাকে 7.5 করতে পারেন, 3-10-30 আর আপনার এদিকে না 4-7-28, হ্যাঁ 4-7-28 আর এদিকে থাকলো 2-30। এদিকে 30-এর দিকে পাচ্ছেন কটা, 4টা, আর এদিকে 20-এর দিকে পাচ্ছেন 2টা, 10-20, 20-30, 7.5-10, 10-15, 15-20, 10-15 সাইজে একটা পাবেন আপনি স্টিকার, ঠিক আছে। দেখুন আমি 10-15টাও লিখতেছি, কারণ 15-30, 10-20, এই হচ্ছে এভাবে আপনি সাইজগুলো, এগুলো হচ্ছে কাটিং সাইজ, ঠিক আছে। এটাকে লিখে দেই একটু, কাটিং সাইজ, CUTTING, কাটিং সাইজ। আপনি যেভাবে আপনার সাইজে মিলে ঠিক সেভাবে কাজ করবেন। আমার এই সেটিং ফাইলটা দেখতে পারেন, 7.5-10 কাজ আছে আমার, ঠিক আছে। 7.5-10 এই হচ্ছে আমার কাজটা, এই সাইজে 7.5-10। তাহলে দেখুন কাটিং স্টিকার সাইজ সবসময় হয় এইটা ম্যানুয়ালি, হ্যাঁ, এটা চিন্তার কোনো কারণ নেই। এবং এগুলো হচ্ছে কাটিং সাইজ, কাটিং সাইজ সবসময় আপনার এভাবে হবে। আপনি আপনার সাইজ অনুযায়ী কাটবেন, আপনার যতটুকু লাগতেছে, 15-20 কাটতে পারেন, 10-20 কাটতে পারেন, 7.5-10 কাটতে পারেন, 15-10 কাটতে পারেন, বা এর থেকে আরো অন্যান্য সাইজ যদি আপনি বের করতে পারেন, মানে আপনার কাগজ সাইজ অনুযায়ী, কাজ অনুযায়ী ওইভাবে আপনি কাজ করতে পারেন। তো এটা কোনো ম্যাটার না। তো বন্ধু এখন আমি দেখাবো যে আপনার কি কি স্টিকার আছে, ব্র্যান্ডেড স্টিকার নাম কি কি। এখন দেখি ক্যাটেক স্টিকার, ক্যাটেক TECK, ক্যাটেক স্টিকার STICK, ক্যাটেক স্টিকার বানান যাই হোক, কিন্তু আপনি একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। ক্যাটেক স্টিকার, ভেরিটেক স্টিকার, ভেরিটেক VERY, ভেরিটেক স্টিকার হয়, ঠিক আছে। ক্যাটেক স্টিকার, ভেরিটেক স্টিকার, ট্রান্সপারেন্ট স্টিকার আছে TRANS, ট্রান্সপারেন্ট PARENT, ট্রান্সপারেন্ট স্টিকার আছে। আবার এখানে এটা চলে যাবে, আবার থাই স্টিকার THAI, থাই স্টিকার আছে, থাই স্টিকার আছে। চায়না স্টিকার আছে CHINA, চায়না স্টিকার আছে। ইন্দোনেশিয়ান স্টিকার আছে, নামই এগুলো এইভাবে বলতে হয়। ক্যাটেক স্টিকার, ভেরিটেক, ট্রান্সপারেন্ট, থাই, চায়না, ইন্দো INDO, ইন্দোনেশিয়ান স্টিকার আছে, এগুলোই, বুঝছেন। তো আসলে বাংলাদেশি স্টিকার আছে, ওগুলো এই ভেরিটেক ক্যাটেকের মধ্যে পড়ে। তবে এগুলো স্টিকারের মধ্যে সব থেকে ভালো, মানে গুণগত মানে আঠা ভালো ক্যাটেক স্টিকার, ঠিক আছে। ক্যাটেক আর ভেরিটেক এটাও ভালো, ক্যাটেক, ভেরিটেক, ট্রান্সপারেন্ট, থাই এগুলো একটু কম, তবে ক্যাটেক, ভেরিটেক এগুলো মার্কেটে ভালো এবং এর দামটা সব থেকে বেশি। ক্যাটেক স্টিকার এটা গুণগত মান ভালো, 6 মাস 1 বছর থাকে স্টিকারটা। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো জানি না কতটুকু আমি বুঝাতে পারলাম যে আপনাদেরকে আসলে ডাইমার্ক সম্পর্কে। তো ডাইমার্ক, ঠিক আছে, ঠিক এভাবেই কাজটা করতে হয়। কাজটা করে আমরা ডাইমার্কটা ঠিক এভাবে রেখে দিই। রেখে দেওয়ার পর এটা একটা সিটিপি প্লেট ছাড়বো, সিটিপি প্লেট, আর এটা একটা ডাইমার্ক স্পট পজিটিভ ছাড়বো, মানে স্পট তো না, সরি, ডাইমার্ক ছাড়বো, ঠিক আছে। ডাইমার্ক ছাড়ার পর এটাকে একটা নেগেটিভ পজিটিভ আসবে। তারপর এটা দিয়ে একটা আপনার কাট কেটে এই ব্লিড মানে ছুরি দিবে, ছুরি ব্লিড মার্ক তৈরি করবে। করার পর এটা একটা হ্যান্ড ডাই কাটিং মেশিনে এটা চাপ প্রয়োগ করলে এখানে করে হাফ কাটিং সিস্টেমে কিন্তু থাকবে। এটা কিন্তু পুরোপুরি ডাই দেওয়ার পর কিন্তু এটা কেটে যাবে না, এটা পুরো একটা শীট থাকবে, ঠিক আছে।
শীট থাকার পর এগুলোকে হাফ কাটিং হবে জাস্ট এখান থেকে এই অংশটাকে টান দিলে যাতে শুধু এই ডিজাইনটাই চলে আসে, ডিজাইন চলে আসবে, লাগাবে অন্যখানে, আর এখানে নিচে অফসেটটা থেকেই যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে হাফ কাটিং স্টিকার, হাফ কাটিং করা হয়। তাহলে বন্ধুরা আজকে আমরা এখান থেকে শিখলাম স্টিকার কিভাবে তৈরি করতে হয় এবং তার কালার টালার দিতে হয় এবং টাইমার কিভাবে তৈরি করতে হয়, স্টিকার সাইজ কত, 20-30 ইঞ্চি অল টাইম কাটিং সাইজ করা যায় এইভাবে, এবং তার নাম কিছু নাম আরো অন্যান্য থাকতে পারে, হয়তো আমি জানি না, তো আমি যতটুকু জানি ঠিক ততটুকু এখানে প্লেস করলাম। তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো না কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করে রেসপন্স দিবে। তো অবশ্যই আপনার এই ডিজাইনটি যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি লিখে দিতে পারেন যে আসলে হ্যাঁ আমার ডিজাইনটি প্রয়োজন হচ্ছে, আপনি চালিয়ে দিতে পারেন। অবশ্যই আমি সময় সাপেক্ষে আপনাকে মেইলের মাধ্যমে সেন্ড করে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং মেইলটাও দেওয়ার চেষ্টা করবেন, দিলে হয়তো আর আপনার সঙ্গে কথা বলারও প্রয়োজন হবে না আমার, জাস্ট আমি মেইলটা কপি করে এনে সেন্ড করে দেবো। ওকে বন্ধুরা, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।